নিয়ে এসেছি একদম সাবেকি স্টাইলে পাঁচমিশালি তরকারি, যেটা কিনা বানানো ভীষণ সহজ আর পুষ্টিগুণে ভরপুর, আর ভাতের প্রথম পাতে খেতে অপূর্ব। নিরামিষের দিনের এক অনন্য সংযোজন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা প্রথমবার দেখছো তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, পাঁচমিশালি তরকারি, তাই বিভিন্ন রকম সবজি আমি নিয়ে নিয়েছি। বাঁধাকপি, শিম, বিনস, গাজর, বেগুন, কুমড়ো, একটু মূলো। দেখো কুমড়োটা কীরকম সাইজ, কুমড়োর সাইজটা কিন্তু একটুখানি বড় আছে। আদা এবং কিছু মূলো, আর ওদিকে একটু পেঁপে। সাথে নিয়েছি একটা আলু লম্বা করে কাটা, আর কয়েকটা ফুলকপির টুকরো একটু বড় করে কাটা। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, এবং গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পাঁচফোড়ন। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি, এবং পাঁচফোড়নটা দেবার একটু পরেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লাল লঙ্কা। মোটামুটি দেখো 3টে মতো আমি দিয়েছি, এবং এইগুলো দিয়ে অবশ্যই একটুখানি নেড়ে নিতে হবে। এবং তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লম্বা করে যে আলুটা কাটা ছিল, ঠিক সেই আলুটা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে আছে। এবং তারপরে ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং একটুখানি হলুদ। এবং লবণ হলুদ দিয়ে দেখো বেশ ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবং এরপরে দিয়ে দিচ্ছি একটু বড় করে কাটা ফুলকপিটা, এবং এগুলো দিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেগুন, এবং যথারীতি বেগুনটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। এবং এরপরে দিয়ে দেব গাজর। গাজরগুলো দেখেছো একটু ছোট করে কাটা এবং লম্বা শেপে কাটা। তো গাজর দিয়ে দেখো একটুখানি অবশ্যই নেড়ে নিলাম। আর এরপরে কতগুলো লাল শাক ছিল, তার ডাঁটা ছিল, তো সেই লাল শাকের ডাঁটাটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। সেটাও কিন্তু একদম নষ্ট করিনি। দিয়ে দিয়েছি কয়েকটা পেঁপের টুকরো, মাঝারি সাইজের করে কাটা, তবে পাতলা পাতলা করে কাটা। আর দিলাম শিম। দেখেই তো একটা শিমকে মোটামুটি আমি 3টে টুকরো করেছি, এবং ঠিক সেরকমভাবে আমি কেটে নিয়েছি, এবং দিয়ে কিন্তু নেড়ে দিচ্ছি। এখানে মূলো দিয়েছি, দেখতেই পাচ্ছ কুচি করে কাটা, পাতলা পাতলা করে স্লাইস করে কাটা, এবং মূলোটা দিয়েও নাড়িয়ে দিলাম। এবং এখন দিয়ে দিচ্ছি আপাতত কুচনো বাঁধাকপি, কিছুটা পরিমাণে বাঁধাকপির পাতা। তো সবগুলো দিয়ে নাড়ার পরে দেখো সব শেষে দিয়ে দিচ্ছি কিন্তু কুমড়োটা। কুমড়োটা দেখো সাইজে কিন্তু একটু বড় করে কাটা, আর কুমড়োটা কিন্তু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য কুমড়োটা কিন্তু সবার শেষে দেওয়া। আচ্ছা, এই অবস্থায় দিয়ে দিলাম গ্রেট করা আদা, এবং এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। অবশ্যই দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেব, এবং লো করে কিন্তু ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পরে আমি ঢাকাটা খুলছি, এবং ঢাকাটা খোলার পরে কিন্তু অবশ্যই একটুখানি নাড়িয়ে নিতে হবে, এবং নাড়িয়ে নেবার পরে কিন্তু আবার ঢাকা দিয়ে দিতে হবে। এই কষানোটা কিন্তু ভালো করে না হলে পরে কিন্তু তরকারির স্বাদ কিন্তু একেবারেই ভালো হবে না। আরও 3-4 মিনিট পরে আমি আবার খুলছি, এবং দেখো আবার আমি নাড়িয়ে নিচ্ছি, এবং একটু নাড়াবার পরে দিচ্ছি অল্প পরিমাণে উষ্ণ গরম জল। তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে, জলটার পরিমাণটা দেখে দেবে। তবে যেহেতু তরকারিটা মাখামাখি মানে মাখা মাখা হবে, সেজন্য কিন্তু খুব বেশি জল কিন্তু লাগবে না, সেই জলটা একটু হিসেব করে দেবে। দেখো জলটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই যে যার মতো দেবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবং অবশ্যই এটাকে কিন্তু একটু মিশিয়ে দিলাম। এই অবস্থাতে আবার মিডিয়াম ফ্লেম করে দিলাম, এবং ঢাকা দিয়ে দিলাম প্রায় মিনিট 5-এর জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি, এবং চেক করে নিচ্ছি যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হতে এখনও একটু বাকি আছে, সেই কারণের জন্য আবার লো ফ্লেম করে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, এবং হ্যাঁ, এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
এখন দেখো একটুখানি নেড়ে দিচ্ছি এবং নেড়ে দেবার পরে দিয়ে দিচ্ছি আধ কাপ মতো উষ্ণ গরম দুধ। তো গরম দুধটা দিয়েও দেখো কিন্তু মিডিয়াম ফ্লেম করে দিয়েছি এবং নেড়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি রোস্ট করা 5 ফোড়নের পাউডার, যেটা বাড়িতেই বানানো পাঁচমিশালি, মানে 5 ফোড়নটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, শুকনো খোলাতে ভেজে মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি মানে নিরামিষ তরকারি সেজন্য 1 চামচ চিনি, সেটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি এবং সর্বশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরেও 1 মিনিট একটুখানি নেড়ে নিতে হবে, সেটা অবশ্যই হাই ফ্লেমে নেড়ে নিলাম এবং নেড়ে নেবার পরে এই যে 1 মিনিট মোটামুটি হয়ে গেছে। রান্নাটাও কিন্তু শেষের দিকে দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়েছে। এই যে গ্যাস অফ করে দিলাম এবং এখন অবশ্যই ঢাকা দিয়ে দেবো এবং স্ট্যান্ডিং টাইমের জন্য কিন্তু রেখে দেবো। মিনিট 5 পরে আমি খুলছি এবং দেখো অবশ্যই আমি একদম সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ যে পাঁচমিশালি তরকারিটা কত সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ। ভাতের প্রথম পাতে খাবার জন্য আদর্শ, আর নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।